আমার ফোনের ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য বারবার আমাকে ব্রাইটনেস কন্ট্রোল সেকশনে যেতে হচ্ছে না। আমি স্ট্যাটাস বারের উপর লেফট রাইট সোয়াইপ করে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারছি। যেই কোনো ভিডিও দেখার সময় অ্যাড আসলে বারবার স্কিপ করতে হয়। কিন্তু আজকে আমি দেখাবো যেই কোনো ভিডিও দেখার সময় অ্যাড আসলে আপনাকে আর ট্যাপ করে স্কিপ করতে হবে না। অ্যাডগুলো অটোমেটিক স্কিপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের দুটো অ্যাপসের কাজ দেখাবো। যেই কাজগুলো দেখলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। নাম্বার 1 এ থাকছে সুপার স্ট্যাটাস বার। এই অ্যাপসটি ব্যবহার করে আমি আমার ফোনের স্ট্যাটাস বার থেকে আমার ব্রাইটনেস সোয়াইপ করে কমাতে বাড়াতে পারছি এবং কি আমি চাইলে আমার স্ট্যাটাস বারের এখানে ডাবল ট্যাপ করে স্ক্রিনশটও নিতে পারছি। এই অ্যাপসটি আপনি Google Play Store এ পেয়ে যাবেন। সো আপনি Google Play Store এ গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সুপার স্ট্যাটাস বাস সুপার স্ট্যাটাস বারস লিখে সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে ওপেন করে নিবেন। দেন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন আপনারা স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা মেইন স্লাইডার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন অপশনটি ব্যবহার করবেন সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিবেন। আর অ্যাপসটি যেহেতু প্রিমিয়াম না, অ্যাপসটি ফ্রি ব্যবহার করছি তাই একটু অ্যাড আসতে পারে। দেন আমি অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আপনি এখান থেকে কোন অপশনটি ব্যবহার করবেন। যেমন আমার এখানে দেওয়া আছে ব্রাইটনেস। আপনি চাইলে মিডিয়া ভলিউম এটাকে সোয়াইপ করে উপরে উঠিয়ে দিলে আপনি এখানে ডাবল ট্যাপ করলে আপনার ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন। সো আমি ব্রাইটনেসটাকে দিয়ে দিচ্ছি। ব্রাইটনেসটাকে ট্যাপ করে ধরে উপরে সোয়াইপ করে ছেড়ে দেব। দেন এখন হচ্ছে যে আমি ব্রাইটনেসটাকে এদিকে লেফট রাইট সোয়াইপ করি তাহলে আমার ব্রাইটনেসটা কন্ট্রোল হচ্ছে। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেস্টার একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা অ্যাড চলে আসলো। দেন অ্যাডটা ক্লোজ করে অ্যাডটা ক্লোজ করার পর দেন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। দেন সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ আপনারা এটাকে একটু দেখে নিবেন। অনেকগুলো অপশন আছে। তো আমি ডাবল ট্যাপের এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে স্ট্যাটাস বারে ডাবল ট্যাপ করলে আপনার কোন অ্যাপসটিকে ওপেন করতে চাচ্ছেন বা কোন বাটন বা কোন লোগোটাকে ওপেন করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আমি স্ক্রিনশটটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাব। সম্পূর্ণ ব্যাকে চলে যাচ্ছি। যাওয়ার পর এখন যদি আমার স্ট্যাটাস বারের এখানে ডাবল ট্যাপ করি, সাথে, সাথে আমার স্ক্রিনশটটি ওপেন হয়ে গেল এবং আপনারা এই অ্যাপসটি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাদের সামনে অনেকগুলো পারমিশন আসবে। আপনারা পারমিশন দিয়ে অ্যাপসটাকে রান করে নিবেন। আর এটা ভিডিওতে দেখানোর কিছু নেই। এটাকে আমরা সবাই পারি। নাম্বার 2, আমরা যখন ভিডিও দেখি, দেখার সময় অবশ্যই আমাদের সামনে অ্যাড চলে আসে। যখন অ্যাডগুলো আসে, আসার পরে এখানে ছোট্ট করে একটা স্কিপ লেখা থাকে। যখন আমরা স্কিপ লেখাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের অ্যাডটা স্কিপ হয়। আর আজকের এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন, যখন ভিডিও আসবে, আসার পর অটোমেটিকলি অ্যাডগুলো স্কিপ হয়ে যাবে। আপনাকে ক্লিক করতে হবে না। এই অ্যাপসটি আপনারা Google Play Store এ পেয়ে যাবেন। সো আমরা Google Play Store এ চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করে দিবেন অ্যাড স্কিপার। অ্যাড স্কিপার লিখে সার্চ করার পর অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন। আমি যে অ্যাপসটাকে ক্লিক করেছি বা দেখিয়েছি, এই অ্যাপসে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যাপসটা আপনারা লক্ষ্য করে এরকম প্রয়োজনে আমি ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটি দিয়ে দিব। দেন অ্যাপসটাকে ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করে নিবেন। ওপেন এ ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা এগ্রি তে ক্লিক করে দেবেন। এগ্রি তে ক্লিক করার পর যেই অ্যাপসটা ইনস্টল করেছেন সেই অ্যাপসটার কিছু পারমিশন দিতে হবে। দেন আপনারা এমন একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে ইনস্টল অ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যেই অ্যাপসটাকে ইনস্টল করেছেন সেই অ্যাপসটার নাম উপরে চলে আসবে বা নিচেও থাকতে পারে। দেন আমার এখানে উপরে আসছে অ্যাড স্কিপার, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে এটাকে আমরা অন করে দেব। অনে ক্লিক করার পর নিচের দিকে পারমিশন আসবে। আপনারা পারমিশনে অ্যালাও দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখানে মিউট অ্যাড এটাতে চেক মার্ক দেওয়া নাও থাকতে পারে। আপনারা চেক মার্ক দিয়ে দিবেন। চেক মার্ক দেওয়ার পর এখন থেকে আপনারা যত ভিডিও দেখবেন, ভিডিওতে অ্যাড আসলে আপনাকে ক্লিক করে অ্যাডটাকে স্কিপ করতে হবে না। অটোমেটিক স্কিপ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।